আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। রাসূল বলেন তুমি পড়বা 100 বার, মিজানে দিয়ে দিবে 1000 বার, পুরস্কার দিবে, দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। তাহলে 1500, 1000, 5000, 7500, 7500 তসবিহ যদি কোনো মুসলমান প্রতিদিন পড়ে, কাজের জায়গায় কাজ, নামাজের জায়গায় নামাজ, 7500 তসবিহ যদি প্রতিদিন হয়ে যায়, কাজও হয়ে গেল, নামাজও হয়ে গেল, জিকির হয়ে গেল। লাআল্লাকুম তুফলিহুন। কাজ, নামাজ, জিকির, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বানাবো তো, এগুলো বানাবো তো ইনশাআল্লাহ। আজকে শুধু 3টা সবক নিয়ে ঘরে ফিরবেন। কাজ, নামাজ, জিকির। কি কি বলেন? সফলতার চাবি কাজ, নামাজ, জিকির। হ্যাঁ, আর ব্যর্থতার চাবি কাজ নাই, নামাজ নাই, জিকির নাই। ফকির, ফকিরের ঘরের ফকির এই মানুষটা, কাজও নাই, নামাজও নাই, জিকিরও নাই। এটা আর গরুর মধ্যে বেশ কম কি? আমার বুঝে ধরে না। আরে বলেন না, এটা আর গরুর মধ্যে বেশ কম কি? এরকম বাজারে কিছু মানুষ আসে না নাই? হ্যাঁ, গ্রামে এরকম কিছু মানুষ আসে না নাই? ঢাকা শহরে তো এরকম মানুষ নাই? হ্যাঁ, আসেনি? এরা আর গরু সমান। দেখেন, আচ্ছা গরু ঘুম থেকে উঠে কয়টা বাজে? বলেন, টাইম টেবিল নাই বলেন। এরা ঘুম থেকে উঠে কয়টা বাজে? মিলছে নি? গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, পায়খানা, পেশাব পায়খানার প্রয়োজনে, আর হলো খাবারের প্রয়োজনে, ইনের প্রয়োজনে আর আউটের প্রয়োজনে। এরাও ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, ইনের প্রয়োজনে আর আউটের প্রয়োজনে। হাসানা মিশা কইছি? আমরা কোন প্রয়োজনে উঠি? আমরা নামাজের প্রয়োজনে উঠি। আমাদের উঠাও ইবাদত, শোয়াও ইবাদত, বাজারও ইবাদত, ঘরও ইবাদত। আরে পেশাব করতে যাওয়া ইবাদত, পায়খানা করতে যাওয়া ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যেহেতু যেমন ধরেন আপনি একটা কাজের ছেলে রাখলেন, রংপুরের ছেলে রাখলেন কাজের, ও আপনার গরু পালবে। তো আপনি যখনই গরুর দিকে তাকান তখনই দেখেন গরুর পেট ভরা, মাশাআল্লাহ গরুর পেট ভরা। ও ছেলের দিকে তাকিয়ে দেখেন ও খেলতেছে, বল খেলতেছে। তো আপনি গরুর দিকে তাকায় দেখেন পেট ভরা, ছেলের দিকে তাকায় দেখেন বল খেলে। তো আপনি কি বলেন? যা খেলুক, ফুলাফান মানুষ খেলুক, গরুর তো পেট ভরছে। ঠিক আছে না? এবার ছেলের দিকে তাকায় দেখছেন বল খেলে, গরুর দিকে তাকায় দেখছেন গরুর পেট খালি। এবার আপনি ছেলেটা কি বলবেন? তোরও বল খেলার লাগে রাখছিলাম। আগেরটা কি কইছিল? এবার ইনি দোকানে, নামাজের সময় নামাজে, আবার দোকানে, আবার নামাজে, আবার দোকানে, আবার নামাজে। এবার রব কি বলে? ফেরেশতা ওর নামাজ, ওর দোকান, ওর দোকানের প্রতিটা মুহূর্ত নামাজের সব লেখা দে, যা। কিনলে কাজ যে আসলটা ঠিক আছে, কাজ যে কি? এবার ইনি বসে বসে চা খাইতেছে, দোকানের সামনে বসে বসে চা খাইতেছে, আবার নামাজে চলে আসছে। আল্লাহ কয় যা, চা যে খাইতেছে, যদিও এটা উদ্দেশ্য না, যা মাফ। এবার ইনি বসে বসে পান খাইতেছে, আর আবার নামাজ আসতেছে, আবার পান খাইতেছে, আবার নামাজ আসতেছে। আল্লাহ কয় কিরে নামাজ তো ঠিক আছে? হ্যাঁ ঠিক তো আছে। তাহলে পান খাইতেছে, যা, এটা মাফ।
আসল কাম ঠিক আছে, বুঝেন নাই কথা কি বলছে? এখন বলে হুজুর আসল কাম ঠিক থেকে গুনাহ করে, এবার কোনটা? কথার কথা, আরো কত গুনাহ আছে না, শুধু বিড়ি খাওয়ানি গুনাহ, আরো কত গুনাহ আছে না? তো আল্লাহ কয় ফজর ঠিক, জোহর ঠিক, যা মধ্যখানে যত গুনাহ আছে সব মাফ। রব আমাকে বানিয়েছেন, রব যেন বলেন আমার জন্য। বলেন রব আমাদেরকে কেন বানালেন? রবের জন্য। আর পুরো কায়নাত বানিয়েছেন আমাদের জন্য। আমাকে বানিয়েছেন তার নিজের জন্য, আর পুরো কায়নাত বানিয়েছেন আমার জন্য। সূর্য উঠে আমার জন্য, সূর্য ডুবে আমার জন্য, চাঁদ উঠে আর ডুবে তো আমার জন্য। আমি কার জন্য? জমিনে ফসল দেয় কার জন্য? আমার জন্য। জমিনে ফসল কার জন্য দেয়? মুরগি ডিম কার জন্য দেয়? আমার জন্য। কাঁঠাল গাছে কাঁঠাল কার জন্য দেয়? আম গাছে আম কার জন্য দেয়? এবার আমি কার জন্য? গরু কার জন্য? ছাগল কার জন্য? মুরগি কার জন্য? আম গাছ কার জন্য? আমি কার জন্য? বুঝে আসছে? ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য। বাকি যদি আমি আল্লাহর জন্যই হই, তাহলে আমার কি করণীয়? আমার কি করণীয়? আমার করণীয় দুইটা। বলেন আমার করণীয় কয়টা? ঈমান আমল। বলেন ব্যাস শেষ। বলে বাকি আমি বাকি সব করব কেন? বাকি সব আমি এজন্য করব, এগুলোর সহায়ক। বলেন তাহলে গরু পালবো কেন? আমার ঈমান আমলের সহায়ক। খেতে কাজ করব কেন? এই জন্য ছাগলের কোনো কাজ করতে হয় না, যেহেতু ছাগলের ঈমান আমল নাই, এই জন্য মূল কাজও নাই, সহায়কও নাই। বুঝেন নাই? মুরগির আর কোনো কাজ নাই, খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলে খায় ঘুমায় বাচ্চা দেয়, লেকিন আমাদের কাজ ইবাদত। আর সহায়ক হইল ক্ষেত খামার, দোকান পাট, অফিস আদালত, ফ্যাক্টরি, সব হলো সহায়ক। এখন সহায়কের মধ্যে যে জিন্দিগি ডুবাইয়া দিছে, মূল মাকসাদ ভুলে গেছে, তো সে আর গরু এক কথা। সে আর গরু কি কথা? বলেন এক কথা। আমাদেরকে মূল বানাবার মাকসাদ কি নয়? ক্ষেত খামার নয়, দোকান পাট নয়, অফিস আদালত নয়। মূল মাকসাদ সেটা নয়। মূল মাকসাদ হলো ইবাদত। মূল মাকসাদ কি? আর বাকি সব হলো, যেমন নামাজ পড়া ফরজ বলেই সতর ঢাকা ফরজ, গরুর নামাজ নাই বলেই গরুর উপরে সতর ঢাকা ফরজ নয়। আর সতর ঢাকা ফরজ বলেই আমার জামার পেছনে দর্জি আছে, দর্জির পেছনে সুতা আছে, সুতার পেছনে ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির পেছনে তুলা আছে, তুলার পেছনে ক্ষেত আছে, ক্ষেতের পেছনে লাঙ্গল আছে। কি ভাই? হ্যাঁ, তাহলে আমার জীবনের সমস্ত ব্যস্ততা শুধুই আমার ইবাদতকে ঘিরে। বলেন শুধু আমার ইবাদতের জন্যই আমার জীবনের বাকি ব্যস্ততা। আর যদি এখন বাকি জীবনের সব ব্যস্ততা ঠিক থাকে, শুধুই ইবাদত ঠিক না থাকে, তো এটার নাম হইল কাফের, এটার নাম হইল বেঈমান। বলেন এটার নাম হইল কি? বলেন। এই জন্য গরু ছাগল 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। আর ইয়াহুদ নাসারা 4 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। হিন্দু 4 কাজ করে আর কাজ করে, কাজ কাজ কাজ। গরু আর ছাগলের কোনো কাজ নাই, এদের কাজ হলো 3টা, খায় ঘুমায়। মুরগি কি কাজ? ছাগলের কি কাজ? গরুর কি কাজ? এবার হিন্দুর কি কাজ? খাবে ঘুমাবে বাচ্চা দিবে মানুষ হিসাবে, আর জানোয়ার হিসাবে, আর কাজ করে মানুষ হিসাবে। ওরা কাজ করে কেন? আর গরু কাজ করে না কেন? এটা মানুষ না যে, এই জন্য। তাহলে সমস্ত জানোয়ার 3 কাজ করে, সমস্ত বেঈমান 4 কাজ করে। আর আমাদের পরিচয় হলো আমরা মোমেন। আমাদের পরিচয় কি? আমরা মোমেন। এই 4 কাজ করবে, খাবে ঘুমাবে বাচ্চা দিবে জানোয়ার হিসাবে, কাজ করবে মানুষ হিসাবে, আর ইবাদত করবে মোমেন হিসাবে।
কি ভাই? আর তাহলে যেই মোমেন আবাদত করে না, এটা আর মোমেন থাকলো না। এটা আর কি থাকলো না বলেন? এটা আর মোমেন থাকলো না। সে ওদের মতোই, বাস খাবে, ঘুমাবে, বাচ্চা দিবে, জানোয়ার হিসাবে, হায়ওয়ান হিসাবে কাজ করবে, কি হিসাবে? মানুষ হিসাবে। আর মোমেন ইমান আমল বানাবে মোমেন হিসাবে। এই জন্য রব আমাদেরকে কেন বানালেন এটা আগে বোঝা উচিত। আমাদেরকে শুধু কাজের জন্য বানান নাই। ঘরে সিঁড়ি কেন বানায়? ঘরে সিঁড়ি বানিয়েছে ছাদে ওঠার জন্য। এখন যদি ছাদ না থাকে এই সিঁড়ির কি কি কাজ হবে বলেন? হ্যাঁ, তাহলে সিঁড়ি কি উদ্দেশ্য না ছাদে ওঠার জন্য জরিয়া? মাধ্যম। সিঁড়ি ছাদে ওঠার জন্য কি? মাধ্যম। তাহলে সমস্ত কাজ হইল আমার ইবাদতের জন্য মাধ্যম। ইবাদতের জন্য কি? মাধ্যম। এখন মাধ্যমের মধ্যে যদি কেউ ফেসে যায়, মাধ্যমের মধ্যেই কেউ যদি উলঝে যায়, মাধ্যমের মধ্যেই কেউ যদি ব্যস্ত থাকে, আসল উদ্দেশ্যে না যায়, তো এটার মাথা খারাপ। যেমন ধরেন বাথরুম, বাথরুম যেটা, এটা ঘর না ঘরের জন্য বড় অত্যাবশ্যকীয় পার্টস, অত্যাবশ্যকীয় অঙ্গ, অত্যাবশ্যকীয় অংশ বলেন, লাজিমি অংশ বলেন, লেকিন এটা উদ্দেশ্য নয়। বলেন বাথরুম লাজিমি অংশ লেকিন উদ্দেশ্য নয়। তাহলে মোবাইল লাজিমি অংশ লেকিন উদ্দেশ্য না। এখন কেউ যদি বাথরুমে গিয়ে 2 ঘন্টা থাকে, সুস্থ না অসুস্থ? তো এত লাজিমি অংশের মধ্যে 2 ঘন্টা থাকলে অসুস্থ কেন? বুঝেন না? হ্যাঁ, এবার বলেন তো এত লাজিমি অংশ এখানে থাকবে কতক্ষণ বলেন? প্রয়োজন যতক্ষণ বলেন। তাহলে মোবাইলে থাকবো কতক্ষণ? বাজারে থাকবো কতক্ষণ? খেতে থাকবো কতক্ষণ? এখন একজনে খেতেই থাকে, মসজিদে আর আসে না, অসুস্থ বলেন। আর যে অসুস্থতা নিজে না বুঝে সে পাগল। যে অসুস্থতা নিজে বুঝে না সে কি? তাহলে মসজিদে যারা আসে না তারা সুস্থ না অসুস্থ? আর যে অসুস্থতা বুঝে না, এরকম পাগল এদেশে আছে না নাই? এই পাগলদেরকে বাইন্দা চিকিৎসা করতে হয়। পাগলের চিকিৎসা কি ইচ্ছা করে না বাইন্দা করে? এদেরকে বাইন্দা চিকিৎসা করতে হয়। আর যারা অসুস্থতা এটা বুঝে তারা মাশাআল্লাহ মাঝে মাঝে মজলিসে আসে, এদেরকে কিছু হালকা ডোজ দিলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। তাহলে রব আমাদেরকে বানিয়েছেন এক উদ্দেশ্যে বানিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইবাদত, এটাকে 3 জিনিসকে একসাথে হইলে ইবাদত বলে। বলেন বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, এই 3টা যদি একসাথে হয় এটাকে দ্বীন বলে। কি কি বলে? 3টা যদি একসাথে হয় এটাকে দ্বীন বলে। বলেন কি 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 কি? হ্যাঁ, যেমন আপনি যেভাবে পান খাইতেছেন, আমার গোটা জীবনের মোতালা থেকে এভাবে পান খাওয়ার ব্যাপারে কোনো কিতাবে আমি পাই নাই যে আমারে বানাবার উদ্দেশ্য পান খাওয়া, অথবা আমার জীবনের জন্য সহায়ক পান খাওয়া, এটা আমি কোথাও পাই নাই। আপনি কোথাও পাইলে আমারও দেখাইন। আপনি যদি কোথাও পান কোনো কিতাবে যে পান খাওয়া নামাজের জন্য সহায়ক, তো আমারও দেখাইন। রোজার জন্য সহায়ক, তো আমাকে দেখাইন। মনে হয় বুঝে না? হ্যাঁ, ভাত খাওয়া সহায়ক, দুধ খাওয়া সহায়ক, হ্যাঁ, লেকিন পান খাওয়া এটা শুধুই লাগব আর বেফায়দা আর বেহুদা। বলেন লাগব, বেফায়দা, বেহুদা। আপনি আজকে গিয়া খাতা কলমে লিখবেন যে আমি জীবনে পানের জন্য সময় কত নষ্ট করেছি, এটা আমাকে হিসাব দিতে হবে। 2 নাম্বার, পানের জন্য কত টাকা ব্যয় করেছি, এটা আমাকে হিসাব দিতে হবে। 3 নাম্বার, পানের জন্য আমি আমার শরীরকে কি পরিমাণ নষ্ট করেছি, এটা হিসাব দিতে হবে।
আর না আমাকে বুঝাইতে হবে এই পান আপনার ইবাদতের মধ্যে মাকসুদের মধ্যে পড়ে না গায়রে মাকসুদের মধ্যে পড়ে। এটা মাকসুদাও না গায়রে মাকসুদাও না। কি বলছি বলেন? ওযু ইবাদতে গায়রে মাকসুদা, নামাজ ইবাদতে মাকসুদা, ওযু ইবাদতে গায়রে মাকসুদা। ওযু মূল উদ্দেশ্য না, ওযু মূল উদ্দেশ্য না, নামাজ মূল উদ্দেশ্য। বলেন গোসল ফরজ, গোসল ইবাদতে গায়রে মাকসুদা। ইবাদতে কি? আরে জিহাদ ইবাদতে গায়রে মাকসুদা। জিহাদ ইবাদতে কি? জিহাদ ফি নফসি ইবাদত না, জিহাদের জন্য ইবাদত, এটা দিয়ে সমস্ত ইবাদত জিন্দা হয়। আর আমরা কোন ফান বলে ইবাদতে গায়রে মাকসুদা, এটা কোনোটার মধ্যে পড়ে না। বলেন বিড়ি কোনটার মধ্যে পড়ে? বিড়ি যেটার মধ্যে পড়ে, পান সেটার মধ্যে পড়ে। কালকে আমার ব্যাপারে ফেসবুকে এই ব্যাপারে 3-4 পৃষ্ঠা আপনি লিখে দিবেন, আপনি লিখে দিতে পারেন। আমি হাসরের ময়দানে আপনার এই লিখাকে আল্লাহর কাছে পেশ করব। বুঝেন না? আল্লাহ যে আল্লাহ আমি তো ওসুল মতো কথা বলছি, আমি কোরআন হাদিসের বাইরে একটা শব্দ বলি নাই আল্লাহ, আর হ্যাঁ যা আমার বিরুদ্ধে লিখছে এটা তোমার কাছে অভিযোগ দাখিল করলাম। কালকে উনি লিখবে, উনি বেশি বুঝে, উনি বেশি বুঝে, উনি অনেক কিছু কালকে ওনার বিরুদ্ধে লিখে দিবে। তা আপনার কলমে যেহেতু ধারা আছে তা আপনি লিখে দেন, অসুবিধা নেই, আমি হাসরের ময়দানে সব লেখা পেশ করে দিব। মেরে ভাইও আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর যেগুলো না হলে ইবাদত হবে না এগুলো ইবাদতের জন্য অত্যাবশ্যকীয় অংশ। যদি ইবাদত ঠিক থাকে ওগুলো সব সওয়াবে পরিণত হবে। লেকিন পান এর কোনোটার মধ্যে পড়ে না, বিড়ি এর কোনোটার মধ্যে পড়ে না, চার দোকানে বসে বসে চা খাওয়া এটা কোনোটার মধ্যে পড়ে না। মনে হয় বুঝেন না? ক্যারাম বোর্ড খেলা এর কোনোটার মধ্যে পড়ে না। মোবাইলে সারাদিন মোবাইলে ঢুকে থাকা এই কোনোটার মধ্যে পড়ে না। আমি বহুত ভেবে দেখছি, না এটা কোনোটার মধ্যে পড়ে না। এটা কোনোটার মধ্যে কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। কামিয়াব কে? বিনয়ের সাথে নামাজ পড়ে যে এবং বেহুদা কাজ থেকে বেঁচে থাকে যে। পান বেহুদা কাজ। বলেন পান কি? বিড়ি কি? বেহুদা কাজ। ক্যারাম বোর্ড কি? শুধু শুধু ফেসবুকে ঢুকা বেহুদা কাজ, শুধু শুধু ফেসবুকে থাকা বেহুদা কাজ, আরেকজনের বিরুদ্ধে বেদরকারে লেখা বেহুদা কাজ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ, যারা অযথা কাজ করে না, যে কাজে দুনিয়া আসে না অথবা আখিরাত আসে না, এই কাজ তারা করে না। হয় আমার মাল আসতে হবে না আখিরাত আসতে হবে, হয় মাল আসতে হবে না নেকি আসতে হবে। বলেন বলেন বলেন। আচ্ছা, ওরা বল খেলে আপনার রাস্তায় দাঁড়ায় তামাশা দেখতেছেন, আপনার কি কি আসছে? ওরা ব্রাজিলে বল খেলে, আপনি টেলিভিশন দেখে দেখে ব্যাট খাইতেছেন, আপনার কি কি আসছে? মাল আসছে না নেকি আসছে? হ্যাঁ, যারা খেলছে তাদের কি আসছে? আপনি যে এখানে বসে দেখছেন আপনার কি কি আসছে? আমি মুমিন, আমার জীবনের কাজ আছে, আমার জীবনের উদ্দেশ্য আছে, আমি মুমিন, আমার জীবনের উদ্দেশ্য আছে। এই জন্য বেহুদা কাজের জন্য আমাকে বানায় নাই, আকামের জন্য আমাকে বানায় নাই, আকামের জন্য আমাকে বানায় নাই, আমাকে কাজের জন্য বানিয়েছে। আমাকে কি? সেই কাজটা কি? ইবাদত। সেই কাজটা কি? আমার কাজ হলো দুইটা, ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত, ইবাদত দাওয়াত। আমাদের কাজ কয়টা? কি কি? ইবাদত দাওয়াত। এবার বেঈমানের কাজ কি? হ্যাঁ, কি কি? খাবো ঘুমাবে বাচ্চা দিবে, আর বলতে হবে না। বেঈমানের কাজ হলো শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। এবার গরুর কাজ কি? গরুর কাজ কি? খাবে ঘুমাবে বাচ্চা দিবে। ছাগলের কাজ কি? এবার হিন্দুর কাজ কি? শুধু কাজ, শুধু কাজ। ইহুদির কাজ কি? শুধু কাজ, শুধু কাজ। নাসারার কাজ কি? শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। এবারে মুমিনের কাজ হলো ইবাদত দাওয়াত।
ইবাদত দাওয়াত। মুমিন হিসাবে ইবাদত, বান্দা হিসাবে ইবাদত, উম্মত হিসাবে দাওয়াত। বান্দা হিসাবে ইবাদত, উম্মত হিসাবে দাওয়াত। সুবহানাল্লাহ। আবার বলেন ছাগলের কাম কি? এজন্য যে মানুষগুলো কোনো কাজ করে না এরা হলো ছাগল। এবার যারা শুধু কাজ করে এরা হলো বেঈমান। এবার যারা কাজের ফাঁকে ফাঁকে পড়ে নামাজ এরা হলো মুমিন। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? আমাদের জীবনের সিদ্ধান্ত হবে কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। বলেন যারা কাজ করে না বেকার। এই যে তুই বেকার দেশে আসে না নাই, এরা আর গরু এক সমান। কোনো কাজ যারা করে না বেকার, সারাদিন মোবাইলে, এরা গরু, এরা ছাগল, এরা সমাজের বোঝা। এরা সমাজের কি বোঝা। এবার এদের যারা এবার কাজ করে, যারা কাজ করে লেকিন নামাজ পড়ে না, এরা মুমিন না। কি আমরা যারা আছি এখানে আমরা কি? তাহলে আমাদের জীবনের কি সিদ্ধান্ত কি হবে? বলেন কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। এখন হুজুর সারাদিন তো কাজ, মাঝে মাঝে নামাজ। এবার কাজের পরে কি হবে? কাজের ফাঁকে ফাঁকে কি হবে? কাজের ফাঁকে ফাঁকে জিকির। তাহলে আমার জীবনের তিন কাজ, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জীবনের জন্য তোমার রবের পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা। এটা তোমার জন্য অনেক ভালো। কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। এজন্য ইমাম সাহেব নামাজের ফাঁকে ফাঁকে কাজ করবেন। ইমাম সাহেব যিনি আছেন তিনিও নামাজের ফাঁকে ফাঁকে কাজ করবেন। মুয়াজ্জিন সাহেব তিনিও নামাজের ফাঁকে ফাঁকে কাজ করবেন। হ্যাঁ, মাদ্রাসা পড়ানো আমার কাজ, বুঝেন নাই? গরু চড়ানো আমার কাজ, ক্ষেত লাগানো আমার কাজ। তাহলে কাজ নামাজ, কাজ নামাজ। এবার কাজ শেষে আবার ফিরে যাও নামাজে। এবার নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। নামাজ শেষে আবার কাজ, কাজ শেষে নামাজ, ওয়াক্ত মতো নামাজ, নামাজ শেষে কাজ। এবার কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাহলে জীবনের সিদ্ধান্ত কয়টা পাইলাম? কি কি? কাজ নামাজ জিকির। দোকানদার বলেন, শিল্পপতি বলেন, ছাত্র বলো, শিক্ষক বলেন, ইমাম সাহেব বলেন, খতিব সাহেব বলেন, আর কি লাগে? কি কয় কাম? আমার জীবনের জিম্মাদারি কয়টা? কি কি? এবার রবের পুরস্কার কি? লাআল্লাকুম তুফলিহুন, আমি তোমাকে সফল করে দিব। এবার যদি সফল করে, এতক্ষণ কে কথা বলছিল? হুজুর নেই, মোতামুজ কথা বলছিলেন নি জান্নাত কত বড়। এবার যদি তুমি সফল হও, তোমার ঠিকানা কি? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তুমি যদি সফলদের তালিকায় তোমার নাম হয় তো জান্নাত তোমার ঠিকানা। এবার সফল মানুষের তালিকা কি কি? আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এবার আগের সাথে মিলান, কাজ নামাজ, এই তাসবিহ বলেন, এই তিনটা 10 বার একটা করে মিলাবো। কাজ নামাজ, এবার 10 বার মনে থাকবে। কি কাজ আপনার বলেন তো? আপনার কি কাম?
না, কাজ নামাজ। এবার সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। ডিজিটাল ঘড়ি কটা বাজে দেখেন, কটা? 8টা। এক নিঃশ্বাসে একবার পড়বো আওয়াজ ছাড়া, এক নিঃশ্বাসে একবার। কটা বাজে দেখেন? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কয় মিনিট? এবার বলেন 1 মিনিটে জান্নাত। কয় মিনিট লাগছে? আচ্ছা আপনি বলেন তো, আপনার ইমানদারির সাথে বিগত জীবনের চেয়ে আজকের এই মিনিটটা কিছুটা সুন্দর হয়েছে কিনা? সুন্দর হয়ে কতক্ষণ লাগছে? 1 মিনিট। আচ্ছা ফজর 1 মিনিট, জোহর 1 মিনিট, আসর 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট, মোট কয় মিনিট? 5 মিনিটে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার। এবার রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সবকটা কঠিন না সহজ? বিগত জীবনে করলাম না কেন? 3 কারণে করি নাই। জাহালাতের কারণে করি নাই, দলালতের কারণে করি নাই, গাফলতের কারণে করি নাই। কয় কারণে করি নাই? কি কি? জাহালত, দলালত, গাফলত। বলেন। তাহলে এই 3টা থেকে আমাকে উদ্ধার হইতে হবে। এই 3টা হলো ক্যান্সার। ক্যান্সার, এই 3 ক্যান্সার থেকে উম্মতকে বাঁচাইতে হবে। এই 3 ক্যান্সার থেকে উম্মতকে কি করতে হবে? তাহলে 3 ক্যান্সার থেকে বাঁচাবার ফ্যাক্টরি কি, বাঁচাবার হাসপাতাল কি? এই 3 ক্যান্সার থেকে বাঁচাবার হাসপাতাল হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসা হলো ক্যান্সার নিরাময় কেন্দ্র। বলেন বলেন বলেন। মাদ্রাসা কি বলেন? কোন ক্যান্সার? জাহালতের ক্যান্সার, দলালতের ক্যান্সার, গাফলতের ক্যান্সার। ক্যান্সার হলে যার হয় ক্যান্সার তার নাই নিস্তার। যে গাফলত আর জাহালত আর দলালত যারা পাইছে সে জাহান্নামে চলে গেছে। ক্যান্সার হলে কিন্তু জাহান্নামে যায় না, কবরে যায়। আর এই 3টা পাইলে জাহান্নামে যায়। কোনটা? কোন 3টা পাইলে জাহান্নামে যায়? কি কি? জাহালত, দলালত, গাফলত। বলেন। এবার বলেন এই 3টা আমাদেরকে পাইছে না পাইছে না? কোন কি কি পাইছে বলেন? জাহালত পাইছে কিনা? গাফলতে পাইছে কিনা? দলালতে পাইছে কিনা? তাহলে এই 3 ক্যান্সারের চিকিৎসা করতে হবে। 1 নাম্বার চিকিৎসালয় হলো মাদ্রাসা, 2 নাম্বার চিকিৎসালয় তবলিগ জামাত, 3 নাম্বার চিকিৎসালয় হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। কি এই 3টা যদি হয় তো আল্লাহ আপনাকে এই 3টা থেকে বাঁচাবে। তবলিগের সাথে জুড়ে গেলেন, হক্কানি রব্বানি কোনো আল্লাহওয়ালার সাথে জুড়ে গেলেন, আর কোনো মাদ্রাসার সাথে জুড়ে গেলেন, আপনি 3 ক্যান্সার থেকে বেঁচে গেলেন। ক্যান্সার কয়টা? কি কি বলেন তো? দলালত, গাফলত। জাহালত মানে কি? মূর্খতা। দলালত মানে কি? পথভ্রষ্টতা। গাফলত মানে কি? অলসতা। পাইছে না পাইছে না আমাদেরকে? হ্যাঁ আল্লাহ, আপনি রাগ করছেন নি? আমার কাছ থেকে 50 টাকা লয়ে যাবেন, পান খাওয়ার পুরস্কার। ঠিক আছে? জাহালত, দলালত, গাফলত। বলেন।
আপনার 1 কিলি পান খেতে লাগে কমপক্ষে 10 মিনিট, অথচ আপনার 150 তাসবিহ পড়তে লাগে 5 মিনিট। আর 150 তাসবিহ আপনি পড়বেন জবানে। রাসূল বলেন ওয়াদালিকা 50 ওয়া 100 বিল লিসান, জবানে হবে 150 বার, অফিল মিজানে 500 ওয়া আলফুন, মিজানে হবে 1500 বার। বিখ্যাত তাবী আওস ইবনে আওস রাহিমাহুল্লাহ তিনি বলেন তাকাল্লামু তাকাল্লামু মা'আল্লাহি কাসীরা ওয়া তাকাল্লামু মা'আন নাসি কালীলা। মানুষের সাথে কম কথা বলো, আল্লাহর সাথে বেশি কথা বলো। মানুষের সাথে কম কথা বলো, আল্লাহর সাথে বেশি কথা বলো। এবার কালু সাহাবা সাথীরা জিজ্ঞেস করলেন কাইফা নুকাল্লিমুল্লাহ, আল্লাহর সাথে কেমনি কথা বলবো? এবার তিনি বলেন ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, আল্লাহর সাথে কথা বলবা। উজানি পিসা হুজুর কি বলতেন? একা একা চলবা, আরেকজনকে নিয়ে থাকবা। সুবহানাল্লাহ। উজানি পিসা হুজুর কি বলতেন? একা একা চলে, আরেকজনকে নিয়ে থাকে কেমনে? এজন্য জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, পান খাবে যত জিকির কমবে তত, পান খাবে যত জিকির কমবে তত, ফিকির কমবে তত, বিড়ি খাবে যত ফিকির কমবে তত, জিকির কমবে যত, চায়ের দোকানে বসে বসে আড্ডা দিবে যত জিকির কমবে তত, বাজারে ঘুরবে যত জিকির কমবে তত, আড্ডা বন্ধুদের সাথে দিবা যত জিকির কমবে যত, বড় মোবাইল হবে যত জিকির কমবে তত। কি বলছি বলেন? কিতা মোবাইল দামি হবে যত জিকির কমবে তত, জীবনটা ধ্বংস হবে তত। কি বলছি বলেন? মোবাইলটা দামি হবে যত জীবনটা ধ্বংস হবে তত, দুনিয়া বরবাদ হবে তত, আখিরাত বরবাদ হবে তত, জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, বরকত হবে তত, জিকির করব যত করোনা ভাগবে তত, গজব ভাগবে তত। বলেন জিকির করব যত রহমত নামবে তত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। একবার বলা খায়রুন মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয়, রাসূল বলেন সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, আমি যে পরিমাণ খুশি হইতাম, আমি এই কালেমাগুলো একবার বললে তার চেয়েও বেশি খুশি হয়ে যাই। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আফদালুল কালামি ইলাল্লাহি আরবাউন, খায়রুল কালামি ইলাল্লাহি আরবাউন, আহসানুল কালামি ইলাল্লাহি আরবাউন, আতয়াবুল কালামি ইলাল্লাহি আরবাউন, আহলাল কালামি ইলাল্লাহি আরবাউন। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালবাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত, এগুলো আল্লাহ তাআলার কাছে সওয়াবের দিক থেকেও শ্রেষ্ঠ, তোমার আশা পুরা হওয়ার দিক থেকেও শ্রেষ্ঠ। এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ওয়ামাল বাকিয়াতুস সালিহাত এগুলো কি? আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। শুনছেন? হ্যাঁ, 1 কিলি পান খাওয়ার টাইম যদি বাকিয়াতুস সালিহাত জীবনে প্রতিদিন পড়তেন না পড়তাম, আমি যদি পড়তাম, একটা চা খান টাইম যদি প্রতিদিন এগুলো পড়তাম, অথচ আল্লাহ তাআলা বলেন এগুলো খায়রুন সাওয়াবা, সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ,
ও খায়রুন আমালা, তোমার আশা পুরা হওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। আরেক আয়াত ও খায়রুম মারাদ্দা, সুবহানাল্লাহ বলেন। ও খায়রুম মারাদ্দা, মারাদ মানে হলো যাওয়ার জায়গা, ফিরার জায়গা, ফিরার জায়গা হিসাবে এগুলোই শ্রেষ্ঠ। আমার বুঝে ধরে না ভাই, ভাই আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না কেন মানুষ এত সময় নষ্ট করে, এটা আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না ভাই। আমার দুনিয়া 70 বছর, সামনে রয়ে গেছে আমার কোটি কোটি বছর, একটা দিন হলো 50,000 বছর। মিনাল্লাহি যিল মারিজ তারুজুল মালাইকাতু ফিহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। সূরা মারিজ রব্বুল আলামিন বলেন একদিন আসবে তোমার সামনে, যে দিনটাই হবে 50,000 বছর। কত হাজার বছর? 50 মানে কি 50, আলফা মানে কি হাজার, সানা মানে কি, একদিন আছে 50,000 বছর। বলেন এবার আমনে বলেন, আমনে ইমানদারিতে বলেন, আপনার একদিন আছে 50,000 বছর, যদি আর কিছু না থাকতো শুধু 50,000 বছর থাকতো, তাহলে আমাকে কত বছর ইবাদত করা দরকার ছিল? সামনে একদিন কত বছর, এরপরের দিন হলো 10,000 বছর, এরপরের দিন থেকে 1,000 বছর, প্রতিদিন 1,000 বছর। বলেন প্রতিদিন কত বছর? এইভাবে চলবে হাসর নসর মিজান ফুলসরাত। আর এটা চায়ের দোকানে দিয়ে দেওয়া না, এটা দিয়ে বরবাদ করা না, এটা দিয়ে বরবাদ হয়। দেখেন এটা দিয়ে বরবাদ হয়, এটা দিয়ে আবাদ হয়, আপনি কোনটা নেবেন দেখেন। এটা দিয়ে কি হয়, এটা দিয়ে কি হয়? হ্যাঁ, আর আপনি পারলে এর বিরুদ্ধে কোনো যুক্তি থাকলে আপনি বলেন এটা দিয়ে কি হয়, বরবাদ হয়, বলেন না, এটা পারলেন। এটা দিয়ে বরবাদ হয় না জিন্দিগি আবাদ হয়? আর এটা দিয়ে জিন্দিগি কি হয়? কতজনের জিন্দিগি এটা দিয়ে বরবাদ হয়েছে। যেই ছেলেটা ডাক্তার হইতে পারতো এটা দিয়ে রিক্সাওয়ালা হয়ে গেছে। বাস্তব না বাস্তব? যে ছেলে ডাক্তার হইতে পারতো, ইঞ্জিনিয়ার হইতে পারতো, প্রফেসর হইতে পারতো, বুয়েটের ইঞ্জিনিয়ার হইতে পারতো, ওই ছেলে এটার কারণে এখন অটো চালায়। মনে হয় বুঝেন নাই কথা। তাহলে এটা আবাদ করে না বরবাদ করে? এটা কি করে? পৃথিবীতে কেউ এটা করে বরবাদ হয়েছে এরকম কোনো নজির আসেনি। আর এটা দিয়ে বরবাদ হয়েছে এই নজির আপনাদের দেশে আসেনি। আরে করছি কি? হ্যাঁ, স্বামী বউ হারা, পুরুষ স্ত্রী হারাইছে এটার কারণে আসেনি উদাহরণ? স্ত্রী স্বামী হারাইছে এটার কারণে আসেনি উদাহরণ? বাবা মা মেয়ে হারাইছে আসেনি উদাহরণ? বাবা মা ছেলে হারিয়ে ফেলেছে আসেনি উদাহরণ? চাকরিজীবী চাকরি হারাইছে এটার কারণে আসেনি উদাহরণ? ইমাম সাহেব ইমামতি হারাইছে এটার কারণে আসেনি উদাহরণ? এবার এটার কারণে কে কি হারাইছে আমার একজনে বুঝান। হ্যাঁ, এটা দিয়ে পায় না হারায়? তো যেটা দিয়ে শুধু পায় এটা রাখলেন না কেন? যেটা দিয়ে শুধু হারায় এটা এতটা রাখলেন কেন? কোন কারণ? 3 কারণ। কি কি? জাহালাত, দলালত, গাফলত। বলেন। আর এই 3টার সাথে মিলে শাহওয়াত। এটার সাথে কোনটা মিলছে এবার? এই 3টার সাথে শাহওয়াত মিলে গেছে। এই 4টার সাথে এবার মিলছে নফস। এই 5টার সাথে এবার মিলছে শয়তান। এই 6টার সাথে এবার মিলছে ইহুদি, এবার মিলছে নাসারা, এবার মিলছে ষড়যন্ত্র। সব একসাথে মিল্লা আমাদেরকে বরবাদ করছে। বাস্তব না বাস্তব? সব মিল্লা বরবাদ করছে। এই জন্য চলেন নিয়ত করি, নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ। হাত নামান। এবার বলেন প্রতিদিন কিছু না কিছু জিকির করবই করব হাত নামান। এবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ।
নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির কয়টা? কি কি? নামাজ জিকির আপনি কতবার কইবেন এটা? এটা আপনি কতবার বলবেন? তা আপনি খন্তি মার্কা এতবার বলেন কেন? সবাই জানে না ওই বেটা যে মার্কা খন্তি, এটা সবাই জানে না। এরপরে কয়বার কইব আপনি কোন চাই? হ্যাঁ, ব্যাকি বুঝে পাস করবো? পাস হওয়া পর্যন্ত বলে কইব। সবাই কি পাস করবো? ফেল করা পর্যন্ত কইব। কোন জাহান্নামে যাওয়া পর্যন্ত কইব। কি এই পরিমাণ একটা মিশা কথা এইভাবে কইতে পারে মানুষ? খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কইব না? পিছনেও বলছেন, সামনেও বলবেন, শান্তিতে ভরে দিবে। আগামী নির্বাচনের পরে এদেশের ঘরে ঘরে শান্তি বিতরণ করবে। নাউজুবিল্লাহ কয় না? ইনশাআল্লাহ। শান্তি দেওয়ার অধিকার কোনো মানুষের হাতে নাই। কোনো মার্কার সাথে শান্তি নাই। বলেন, শান্তি আছে ইমান আমলের সাথে। শান্তি হলো ইমান আমলের সাথে। আমি বলি ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। যেটাকে রব ঔষধ বানিয়েছে, সেটাকে আমরা অসুখ বানিয়েছি। যেটাকে রব অসুখ বানিয়েছে সেটাকে আমরা ঔষধ বানিয়েছি। বুঝেন না? যেটা খাইলে মরে যাবো বিষেরে বানাইছি আমি আমার ওষুধ, আর ওষুধরে বানাইছি বিষ। ইমান আমল ছিল ঔষধ, আর গণতন্ত্র ছিল বিষ। মুরব্বীকে জাগা মতো আসছে। আপনি চিন্তা করেন কি পরিমাণ একটা কঠিন টপিকস, কিন্তু মুরব্বী কিভাবে বুঝে গেছে। কারণ কুল্লু ইনসানিন কুল্লু মাউলুদিন ইউলাদুল ফিতরা, ফিতরাতের উপরে উম্মতের জন্ম। প্রতিটা বনি আদমের ফিতরাতের উপরে জন্ম। বুঝে আসে না, কিন্তু হক কথা দিলে মাঝে মাঝে কয়া বলে। কথা বুঝেন নাই? ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নির্বাচন করলে লোক অশান্তি পাবে দেশের লোক। শুধু নির্বাচন। কারণ নির্বাচন না করতে পারলে তো লুটপাটটা করা যাচ্ছে না। লুটপাটের বৈধতা তো দিচ্ছেন না আপনারা। এতটা বছর কষ্ট করলাম, লুটপাটের বৈধতা তো দিচ্ছেন না। আমরা যে জেলে গেলাম, জুলুমের শিকার হইলাম। আমি কোথায় থাকলাম? আয়নাগরে থাকলাম। এত কষ্টের পুরস্কারটা আপনারা কি দিলেন না? আমার ভোট না দিলে কি? ইমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির। এবার আরেকটা ওষুধ লগে মিলাই দিব। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। যদি আল্লাহ আমার ক্ষমতা দিত, আমি বাজারে মাইক নিয়ে এই স্লোগানগুলো গাওয়াইতাম। যে বাজারে মাইক নিয়ে শুধু এগুলো গাইবা। উম্মতের মনে করা দাও, টেলিভিশনে শুধু বড় করে এগুলো আসতো। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বাজারে স্ক্রিন লাগাই দিতাম, আর ওই স্ক্রিনে এগুলো চলতে থাকতো। রাস্তার মোড়ে রাস্তার কি? হ্যাঁ। এজন্য চলো বন্ধু নিয়ত করি, আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ।
এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। রাসূল বলেন তুমি পড়বা 100 বার, মিজানে দিয়ে দিবে 1000 বার, পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এরপরে আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। তাহলে 1500, 1000, 5000, 7500, 7500 তসবিহ যদি কোনো মুসলমান প্রতিদিন পড়ে, কাজের জায়গায় কাজ, নামাজের জায়গায় নামাজ, 7500 তসবিহ যদি প্রতিদিন হয়ে যায়, কাজও হয়ে গেল, নামাজও হয়ে গেল, জিকির হয়ে গেল। লাআল্লাকুম তুফলিহুন। কাজ, নামাজ, জিকির, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বানাবো তো, এগুলো বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ, যদি পারতাম একটানা 3 ঘন্টা কথা বলতাম, লেকিন দুর্ভাগ্য আমাদের, আমি ঠিক 3টায় গাড়ি ছাড়ছি, 3টায় আমাদের গাড়ি ছাড়ছি। আমরা এখানে এসে উঠছি 7:30টায়। এবার বলেন, আমার এখন আরেকটা মাহফিল আছে, এরপরে আমার আবার 4 ঘন্টার মাসালা আছে। আপনারা কাছে থেকে আসছেন, কাছে ফিরে যাবেন। এই জন্য আজকে সবক কম দিলাম, বেশি দিলে ভুলে যাবেন। আজকে শুধু 3টা সবক নিয়ে ঘরে ফিরবেন। কাজ, নামাজ, জিকির। কি কি বলেন? সফলতার চাবি কাজ, নামাজ, জিকির। হ্যাঁ, আর ব্যর্থতার চাবি কাজ নাই, নামাজ নাই, জিকির নাই। ফকির, ফকিরের ঘরের ফকির। এই মানুষটা কাজও নাই, নামাজও নাই, জিকিরও নাই। এটা আর গরুর মধ্যে বেশ কম কি? আমার বুঝে ধরে না। আরে বলেন না, এটা আর গরুর মধ্যে বেশ কম কি? এরকম বাজারে কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ, গ্রামে এরকম কিছু মানুষ আছে না নাই? ঢাকা শহরে তো এরকম মানুষ নাই, আসেনি? এরা আর গরু সমান। দেখেন, আচ্ছা, গরু ঘুম থেকে উঠে কয়টা বাজে? বলেন, টাইম টেবিল নাই, বলেন। এরা ঘুম থেকে উঠে কয়টা বাজে? মিলছে নি? গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, পায়খানা, পেশাব পায়খানার প্রয়োজনে, আর হলো খাবারের প্রয়োজনে, ইনের প্রয়োজনে আর আউটের প্রয়োজনে। এরাও ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, ইনের প্রয়োজনে আর আউটের প্রয়োজনে। হাসানা মিশা কইছি? আমরা কোন প্রয়োজনে উঠি? আমরা নামাজের প্রয়োজনে উঠি। আমাদের উঠাও ইবাদত, শোয়াও ইবাদত, বাজারও ইবাদত, ঘরও ইবাদত। আরে পেশাব করতে যাওয়া ইবাদত, পায়খানা করতে যাওয়া ইবাদত। সুবহানাল্লাহ বলেন। যেহেতু যেমন ধরেন, আপনি একটা কাজের ছেলে রাখলেন, রংপুরের ছেলে রাখলেন কাজের, ও আপনার গরু পালবে। তো আপনি যখনই গরুর দিকে তাকান, তখনই দেখেন গরুর পেট ভরা, মাশাআল্লাহ গরুর পেট ভরা। ও ছেলের দিকে তাকিয়ে দেখেন ও খেলতেছে, বল খেলতেছে। তো আপনি গরুর দিকে তাকায় দেখেন পেট ভরা, ছেলের দিকে তাকায় দেখেন বল খেলে। তো আপনি কি বলেন? যা খেলুক, ফুলাফান মানুষ খেলুক, গরুর তো পেট ভরছে, ঠিক আছে না? এবার ছেলের দিকে তাকায় দেখছেন বল খেলে, গরুর দিকে তাকায় দেখছেন গরুর পেট খালি। এবার আপনি ছেলেটা কি বলবেন? তোরও বল খেলার লাগে রাখছিলাম, আগেরটা কি কইছিল? এবার ইনি দোকানে, নামাজের সময় নামাজে, আবার দোকানে, আবার নামাজে, আবার দোকানে, আবার নামাজে। এবার রব কি বলে? ফেরেশতা, ওর নামাজ, ওর দোকান, ওর দোকানের প্রতিটা মুহূর্ত নামাজের সব লিখে দে, যা।
কিনলে কাজ যে আসলটা ঠিক আছে, কাজ যে কি এবার ইনি বসে বসে চা খাইতেছে, দোকানের সামনে বসে বসে চা খাইতেছে, আবার নামাজে চলে আসছে, আল্লাহ কয় যা চা যে খাইতেছে, যদি এটা উদ্দেশ্য না, যা মাফ। এবার ইনি বসে বসে পান খাইতেছে, আর আবার নামাজ আসতেছে, আবার পান খাইতেছে, আবার নামাজ আসতেছে, আল্লাহ কয় কিরে নামাজ তো ঠিক আছে, হ্যাঁ ঠিক তো আছে, তাহলে পান খাইতেছে যা, এটা মাফ। আসল কাম ঠিক আছে, বুঝেন নাই কথা কি বলছে? এখন বলুন যে আসল কাম ঠিক থেকে গুনাহ করে, এবার কোনটা কথার কথা? আরো কত গুনাহ আছে না, শুধু বিড়ি খাওয়ানি গুনাহ, আরো কত গুনাহ আছে না? তো আল্লাহ কয় ফজর ঠিক, জোহর ঠিক, যা মধ্যখানে যত গুনাহ আছে সব মাফ। এবার জোহর ঠিক, আসর ঠিক, মধ্যখানে যত গুনাহ সব মাফ। এবার আসর ঠিক, মাগরিব ঠিক, মধ্যখানে যত গুনাহ সব মাফ। এবার মাগরিব ঠিক, এশা ঠিক, মধ্যখানে যত গুনাহ সব মাফ। এবার এশা ঠিক, ফজর ঠিক, মধ্যখানে যত গুনাহ সব মাফ। এবার সব ঠিক, জুমা টু জুমা সব মাফ। এবার সব ঠিক, রমজান টু রমজান সব মাফ। এবার সব ঠিক, ঈদ টু ঈদ সব মাফ। এবার সব গুনাহ সব ঠিক। এবার উমরা টু উমরা সব মাফ। দেখছেন নি মাফের লাগে কত উদাহরণ আছে, আছে না আছে না বলেন? লেকিন কারে মাফ করব? মোমেন নামাজ ঠিক, মোমেন নামাজ ঠিক, রোজা ঠিক, বলেন নামাজ ঠিক, রোজা ঠিক, যাকাত ঠিক, হজ ঠিক, পর্দা ঠিক, খানা ঠিক। সুবহানাল্লাহ বলেন। বলে তো খানা ঠিক মানে হারাম, হারাম খায় না হালাল খায়, কি খায় না বলেন? বাস এগুলো সব ঠিক। দু চারটা গুনাহ হয়ে গেছে মানুষ হিসাবে, রব বলবেন যাও মাফ। কি যাও মাফ। আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা সহজ করে দেন।